হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চন্দ্রমল্লিকা চারা কিভাবে বসাতে হয় টবে। আগের একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছি চন্দ্রমল্লিকার ডাল থেকে কিভাবে চারা করতে হয়। যারা ওই ভিডিওটি দেখোনি তারা দেখে আসো। চন্দ্রমল্লিকার ডাল থেকে চারা করা খুবই সহজ, ভিডিওটি দেখলেই বুঝতে পারবে। তো দেখো, বেশ কিছুদিনের মধ্যে কত সুন্দর চারা হয়ে গিয়েছে ডাল থেকে। চারা কুড়ান যেহেতু বড় হয়ে গিয়েছে, এই জন্য আজকে টবে লাগিয়ে দিব ভাবছি। এই জন্য প্রথমে মাটি তৈরি করে নিব, তারপর যে পাত্রে লাগাবো সেই পাত্রটি ভালোভাবে ড্রেনিং সিস্টেম করে নিতে হবে, যেন অতিরিক্ত পানি ভালোভাবে বের হয়ে যেতে পারে। তারপর কিছু পেঁয়াজের খোসা নিয়ে নিলাম, এগুলো পচে সার হয়ে যাবে। এরপর মাটি দিয়ে নিব, তারপর ভালো করে চারাটা লাগিয়ে দিব। চন্দ্রমল্লিকার শিকড় যেহেতু মোটা না, তাই সাবধানে লাগিয়ে দিতে হবে, চারার যেন কোনো ক্ষতি না হয়। আর আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে নাম নেওয়ার জন্য মাইশা, আফরিন, সুরাইয়া আর লামিসা। তো তোমাদেরকে হাই। আর যাদের নাম নিতে হবে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাও, পরের ভিডিওতে অবশ্যই নিব। তারপর চন্দ্রমল্লিকা চারাটা একটু বেশি বড় হয়ে গিয়েছিল, এই জন্য কেটে দিলাম, যেহেতু ঝোপালো করব। আর গাছ লাগালে তো পানি দিতেই হবে, এই জন্য পানি দিয়ে নিলাম। এই চন্দ্রমল্লিকা গাছের আপডেট ভিডিও কে কি চাও অবশ্যই কমেন্টে বলে যাবে। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের মতন বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।